আমরা নর্মাল কংক্রিট ইউজ করি। পারভিয়াস কংক্রিট ইউজ করলে এই সমস্ত ক্ষেত্রে এটা খুব সহজে আমরা এই জিনিসটাকে রিকভার করতে পারি। সো মূলত এটা পেভমেন্টের জন্য, এবং এটা নিয়ে আমাদের বুয়েটে প্রচুর গবেষণা হচ্ছে, গবেষণা করে প্রচুর পাবলিকেশনও আছে, এবং এটার ইউজও আছে। এবং আমাদেরও উচিত এই সমস্ত জায়গায় যেখানে আমরা পার্কিং প্লট করবো, শুধু সলিড কংক্রিট না করে যদি আমরা পারভিয়াস কংক্রিট করি, আমরা ন্যাচারকে ন্যাচারাল পানিটা দিলাম, আর পার্কিং এর জন্য আমাদের হার্ড সারফেস দরকার হলো সেটাও পেলাম, দুইটা কাজই হলো। সো পারভিয়াস কংক্রিটের বেসিক ইউজটা হচ্ছে এই ধরনের পেভমেন্ট ওয়ার্কে। আচ্ছা, লাস্ট টপিক হোপফুলি আলট্রা হাই পারফরম্যান্স কংক্রিট। আলট্রা হাই পারফরম্যান্স কংক্রিট এটা এখন বিভিন্ন জায়গায় ইউজ হচ্ছে। আলট্রা হাই পারফরম্যান্স মানে হাই পারফরম্যান্সের উপরে, অর্থাৎ আমার স্ট্রেংথ রেঞ্জ ওই যে যেটা বললাম অ্যারাউন্ড 18,000 PSI থেকে 35,000 PSI, মানে অলমোস্ট লোহার কাছাকাছি। তো এটা তৈরি করতে গেলে ওই লোহাই লাগে, এটা তৈরি করতে গেলে লোহাই লাগে, লোহার সমান স্ট্রেংথ পেতে গেলে লোহাই লাগে। কিভাবে? সিমেন্ট লাগবে, কোর্স এগ্রিগেট ওরা ইউজ করবে না, অল্প কিছু ফাইন এগ্রিগেট স্যান্ড ইউজ করবে। আর যেটা হচ্ছে স্টিলের ফাইবার, স্টিলের ছোট ছোট টুকরা, লম্বা তারের মতো ছোট ছোট তারের মতো টুকরা অ্যাজ এ এগ্রিগেট ওটার মধ্যে মিক্স করে দেওয়া হয়। স্টেনলেস স্টিল, প্রাইমারিলি স্টেনলেস স্টিলটা দেওয়া হয়, স্টেনলেস ফাইবার, যাতে করে ওই মরিচাটা না পড়ে, ফলে এইরকম স্ট্রেংথ আসে। এবং এর অবভিয়াস কনসিকুয়েন্স হচ্ছে যে এটা যেমন এখানে আরো কিছু টেকনিক্যাল এগুলো আমি শেষ করি। এটা নিয়ে বহু আগে থেকে কাজ চলতেছে, 1980 সাল থেকে এটা নিয়ে গবেষণা শুরু হয়, এবং এখন এটা দিয়ে বিভিন্ন স্থাপনা তৈরি হচ্ছে, এক্সট্রিম সিনারিওতে তৈরি হচ্ছে। কারণ আলট্রা হাই পারফরম্যান্সের কস্টিং অনেক বেশি, এবং এটা খুব একটা কার্বন ফ্রেন্ডলিও না, বাট এক্সট্রা অর্ডিনারি সিনারিওতে এটা আমরা ব্যবহার করতে পারি। এখানে একটা ভিডিও আছে, মানে এটার কনসিস্টেন্সিটা কেমন হয় এটা দেখানোর জন্য আমি এটা দেখাচ্ছি। যেহেতু কোর্স এগ্রিগেট নাই, সো এটার কনসিস্টেন্সিটা অনেকটা ওই ফাইন এগ্রিগেট বা মর্টারের মতো, বা তার সাথে যেহেতু ফাইবারগুলো মিশানো থাকে, ফাইবারের জন্য কনসিস্টেন্সিটা এরকম স্টিকি কনসিস্টেন্সি হয়। এবং যেখানে দেখা যাচ্ছে যে ওই কোর্স এগ্রিগেটটা সম্পূর্ণ বাদ দেওয়া হয়, সিমেন্ট ফাইন এগ্রিগেটের যে ফাইবারগুলো এই ধরনের মেটাল ফাইবার, এটা ব্রাশ ফাইবার হতে পারে, স্টেনলেস স্টিল ফাইবার হতে পারে, এবং তার সাথে এটা মিশানোর পরে এরকম একটা কনফিগারেশন, এখানে এরকম একটা টেস্ট সেটআপের এটা একটা ভিডিও, বিভিন্ন রকম ফিচার এটা এখানে দেখানো হচ্ছে। তো চ্যালেঞ্জেস, অ্যাডভান্টেজ তো আছে, অ্যাডভান্টেজ না থাকলে কি এটা বানাতাম? 25,000 PSI কংক্রিট কেউ কখনো আমরা কল্পনা করতে পারি না। তার সাথে কিছু প্রবলেমও আছে, এই প্রবলেমগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। যেমন এটা মেইন প্রবলেম, অনেকগুলো প্রবলেম, হাই ইনিশিয়াল কস্ট, এটা তো আছেই, হাই ইনিশিয়াল কস্টের পাশাপাশি